দুপুরবেলা ছিলাম কুমিল্লা সদর দক্ষিণ না কোথায় যেন, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ উনি আমার আগে কথা বলছিলেন। এক জায়গায় ছিলাম আমরা, ওনার যে ইমান ওরকম ইমান এই দেশে হাজারো আলেমেরও নেই। উনি ইমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে, আর আমরা অনেকে আজ ইমানের দাবি করি তাগুতের সাথে মিলে থেকে। না তো কোনো মানুষ উলামা লীগ করতে পারে একজন আলেম হয়ে? আমাকে যেই দিন ধরে ওই দিন রিমান্ডে এই শেখ ইমরান, এই শয়তান এসপি, এই শয়তান আমারে প্রথম দিন রিমান্ডে বলেছিল যে আপনাকে যা বলতে বলছি এইগুলো শুধু বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, আর আপনি দেশের বিরুদ্ধে এই এই কাজ করেন। এগুলো আমরা পয়েন্ট আকারে লিখেছি, 13টা পয়েন্ট লিখেছিল। বলছে এটা শুধু আদালতে যে ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন, আপনাকে কালকে ছেড়ে দেব। মানে না, শুধু ছেড়ে দেব তা না, আমার অফার দিয়েছিল যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে উলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। মানে শব্দ ওদের হাতের ভেতরে। ওই সময় যদি মেনে নিতাম, মালও কামাতে পারতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, ওইটাও কামাতে পারতাম। 3 বছর আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরও থাকা লাগতো না, কিন্তু আমার ইমানটা চলে যেত। কথা বলছে না কেন? পুরা একেবারে টাটকা বেঈমান হয়ে যেতাম না? এখন আমার এই আপার সাথে পালানো লাগতো। কথা বলছে না কেন? কোথায় গেলেন সেই ফিটনেস, সেই লাইসেন্স নেই আর, এখন সব শুকিয়ে গেছে। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, যে দেখি আপা নামতেছে, কিছুই নেই, মুখ একেবারে মনে হচ্ছে পেঁচার মতো শুকিয়ে গেছে। মানে পাশাপাশি তো নিয়ে যায়, ওনারে তোলে আর আমারে নামায়। জিজ্ঞাসা করতে গেলাম, আপা কেমন আছে? আর ফিটনেস নেই, লাইসেন্সও নেই, এখন থাকেন পড়িয়ে। এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি, এই মানুষগুলো ইমান ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে। বাইতুল মুকাররমের ইমাম তাগুত ছেড়ে না দিয়ে ইমান এনেছিল, বাতাস পাল্টিয়েছে, সেও পাল্টিয়ে গেছে। কথা বলুন। আর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, সাইদিনা দেলাওয়ার হোসেন যেটা শিবিরের সভাপতি ছিল সাবেক, ঠাকুরগাঁও বাড়ি, যেটার ওই লজ্জাস্থানে তার গরম করে ঢুকিয়েছে জালেমরা। এরা ইমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। এজন্য 57 দিন রিমান্ডে ছিল, 57 দিন, তারপরেও তাদেরকে জালেমরা এক চুল টলাতে পারে নাই। আপনি এর বড় প্রমাণ চান? যারা ইমান আনে তাগুত ছেড়ে দিয়ে, তামাম দুনিয়া একদিকে গেলেও আপনি তাকে টলাতে পারবেন না। আপনি দেখেন না দেলাওয়ার হোসেন সাইদি, 13 বছর জেল খেটেছে লোকটা, এক চুলও টলেনি। আমি তো ছিলাম শেষের দিকে, তাকে পেয়েছি আমি একদিন 10 মিনিট মাত্র। এখনো পর্যন্ত যে ইমান তার ছিল, অথচ ধরা পড়ার পরে তাকে অফার দিয়েছিল। আমারে বলতো, হামজা প্রথমেই আমারে অফার দিয়েছিল যে আপনি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনি নিজে একটা রাজনৈতিক দল খোলেন, অথবা নিজেই আপনি পীর হয়ে যান, হাজার হাজার মুরিদ আপনার হবে, কিচ্ছু চিন্তা নেই আপনার, এই জেলেও আর যাওয়া লাগবে না। ওই সময় যদি এটা করতাম, 13 বছর আমার জেল খাটা লাগতো না। উনি যেহেতু ইমান এনেছিলেন কিন্তু তাগুত ছেড়ে দিয়ে, এই জন্য টলাতে পারে নাই। আর যারা ইমান এনেছে কিন্তু তাগুত ছেড়ে দিয়ে না, এই মানুষগুলোর ইমান আজ টিকে নেই। এই ফরিদউদ্দিন মাসুদ, ওর ইমান টিকে আছে। ওরে আপনি এক জায়গায় নিয়ে 2টা বাড়ি দেবেন, ও আপনাকে বাপ বলতে যে চাচা বলে ফেলবে। জেলখানায় বহু আলেমকে দেখেছে ইমান টিকিয়ে রাখতে পারে নাই, শেষ পর্যন্ত অনেককে তারা রবের জায়গায় বসিয়ে ফেলেছে। আজকে আমি দুঃখের উপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমারে গালি দিচ্ছে, ঠিক করে জিনে ধরেছে। কিসে ধরেছে? নাই তো গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন যে আপনাকে যৌনতা ছড়িয়ে আপনি ভালো লাগছে, নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আপনার আনন্দ লাগে, মজা লাগে, আপনি বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কথা বুঝতেছেন? লাগবে না আর বসেন।
কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন বিচারের জন্য ডাকবেন তখন তার এই আকৃতিটা পুরা পাল্টিয়ে ফেলবেন। এত সুন্দর করে সম্মান দিয়ে বানালাম, তোরে এখন কুকুর বানাবো, শূকর বানাবো, সাপ বানিয়ে দেব না, এটা মানায় না। এই জন্য চেহারার ভেতরে এইগুলো আল্লাহ ফুটিয়ে তুলবেন। আজকে এখানে যদি কেউ কুকুরের আকৃতি পেয়ে যায়, বলেন তো ওসি সাহেব ওরা আমির হামজা হক এখানে আপনি আসতে দেবেন? কি মনে হচ্ছে আপনার? কয়েকটা মানুষ এখানে আমরা মাত্র বসে আছি, নাই ৫,০০০ মানুষ হবে। এর ভেতরে কুকুরের শূকরের আকৃতি পেরে যদি আপনি এখানে উঠতে না দেন, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এর ভেতরে আমার আল্লাহ আপনার চেহারা শূকরের মতো বানিয়ে দেবে, কুকুরের মতো বানিয়ে দেবে। মানুষ দেখেই বুঝবে যে এই ধরনের অপরাধী ছিল। দ্বিতীয় নম্বরে কোরআনে পেয়েছি সূরা ইয়াসিনের ভেতরে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ নিজে একটা ঘোষণা দেবেন, হে অপরাধী যারা, পাপিষ্ট যারা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আজ হয়তো আমার অপরাধগুলো শরীরে লেখা নেই, এজন্য অনেকে টের পায় না। কিয়ামতে কিন্তু এগুলো সব লেখা থাকবে, কে কোন ধরনের অপরাধ করেছে। ময়দানে মাহশারে যদি আল্লাহ বলে হামজা আজকে আমার নেককার বান্দা বান্দিদের থেকে তুই বের হয়ে যা, কি অবস্থার তৈরি হবে ওইটা সামনে নিয়ে আপনি বলেন। এই জন্য হক কথাগুলো আমার ছড়ানো দরকার। আপনি যদি মেনে নিতে পারেন তো ভালো, আপনার কপাল খুলবে। যদি মেনে নিতে না পারেন, আপনার জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার। আল্লাহ বলেন আমি নিজে তার জন্য আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনাদের দায়িত্ব চুপ থাকা আর শোনা, আর আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সঠিকটা। আমি সেই নিয়ত নিয়েই বসেছি। আজকের আলোচনাটা হেদায়েতমূলক আমি করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে সমন্বয়। কি বললাম? বলেন না কেন? কি সমান না? আজকে যে তেলাওয়াত করলাম সূরা সেজদা 18, 19, 20 এতগুলো আয়াত আমি কোনো তাফসীর মাহফিলে পড়ি না, খুব পড়লেও এক আয়াতের অর্ধেক পড়ি। আজকে পুরা 3 আয়াত পড়েছি, সময় পেয়েছি, এই জন্যে থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তাফসীর আকারে কথা বলবো। সমন্বয় যেহেতু বলেছি